বলে চাপতে খুইলেই বহেন, যখন আমরা পেরে টানতে যাই তখন টানতে খুলে যান। আমাকে আপনি দেন কেমন, আমি এগুলো দেখি আগে, খালি আপনি দেন খালি লুঙ্গি খুলে, খালি ওই খাওয়ার সময় খোলে না, আর কোনো সময় খোলে ওইটা দেখেন না, না ওটার সময় তো দেখি না, খাওয়ার সময় আপনি দেখেন, দেখতে থাকেন, একদিন দেখতে দেখতে আপনার ডোমাইন্সে দেখবো। কথা কন না কেন? আল্লাহ আমি একদিন দেখতে লাগবো কেমনে গেছি হোটেল রেডিসনে হেললগে ইফতারি মাহফিলে। আল্লাহ, দামি দামি বক্তারাও ছিল, আব্দুল মালিক সাহেব ছিল, তারপর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামা একরাম ছিল। রেডিসনে আর্মিদের একটা অনুষ্ঠানে আমরা গেছি। যাওয়ানোর পরে আল্লাহ, মাহবুব হক সাহেব ছিল, মামুল হক সাহেবের ভাই, তারপর যাত্রাবাড়ি শায়েখ ছিল, বড় বড় উলামা একরাম ছিল। আল্লাহর কি কুদরত, দেখি উনি আমার সাথে এক টেবিলে বইছি, উনি দেখি ইফতারির আগে 26-27 প্রকার ইফতারি, দেখি উনি পায়জামার বেল এত বড় পেট তো জলহস্তির মতো, মানে বইছে তো ওইটা ওই পথে যায় না, আমি কেমনি দিয়ে এমনি টানতেছে, আমি কি খালি হুজুরা গিট্টু খোলে, এমনি বেল খোলো, বেল খুলতেছে, আপনি দেখে লাইছেন না, সেটা তো আপনি মাঝে কইবেন সারা জীবন। ঠিকই, আমি সারা জীবনই কইতেছি মিয়া, কথা কন না কেন? যারা বলো আলেম ওলামা পরের বাড়িতে খায়, তুই তোর কোন বাপের বাড়ি তুই খাস? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক কারো বাপের না, রিজিক স্বয়ং আমি আল্লাহর। কার কার কার? যে ব্যক্তি আলেম ওলামা শুধু নয়, যে কোনো মানুষকে খাওয়ায় খোটা দেবে, অকুন্না নাখুযু মাল খায়িসিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে খোটার কথা। কেউ যদি খাওয়ায় খোটা দেয়, আল্লাহ তাকে ওই খাবারে কষ্ট দিয়ে দুনিয়ার দিকে নেবে। যদি কোন কেমনে নিবে? চাচা চান্দু, 1 মাস পরে এমন রোগ আল্লাহ তোমার ঢুকায় দিবে, ডাক্তার বলবে গরুর গোশ হারাম, মুরগির গোশ খাবেন, এতটুক রুটি খাবেন, রসুনের সিল্কের মতো 2টা। কথা কন না কেন? বিরিয়ানি তো খাওয়া যাবে না, এতদিন খাইলাম হান কি বইরা, আবার কি হইলো? এটা কি দিক হয়েছে জানো? ওই যে আর একজনটা খোটা দিছিল, তোমার রেজেক আল্লাহ উঠেই নিয়ে গেছে। ডাক্তার বলার পরে খাইবা, পরের দিন হসপিটালে ভর্তি হইবা, ঠ্যাং উপরের দিক দিয়ে পিঠের নিচে আলকাতরা ভইরা দিয়ে, আলকাতরা দিয়ে খাওয়াইবো কেমনে? নল দিয়ে, আর মুখ দিয়ে খাইতে পারবা না। খবরদার, এই কোরআন হাতে নিয়ে বললাম, কোনদিন কোন আলেম ওলামারে খাওয়ানোর কোটা দিবেন না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ দিবেন না তো? দিবেন না তো? আপনি তো কইবেন, আপনি হুজুর বিদায় হুজুরকে পক্ষ করেন না। আমি আমার নবীর কথা কইছি, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান আকরামা আলিমান কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিরান আও মুহিব্বান ওয়া তাকুন খামিস। আতুহুলি বক বাজবে না, আমি কই নাই, বিশ্বনবী কইছে। আজ থেকে 1445 বছর আগে আমার বিশ্বনবীর পবিত্র জবানের ঘোষণা, যদি পারো আলেম হইও, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রেখো। যদি তাও না পারো, দূরের থেকে ইলিয়াস রহমান জাহেদি সহ, আজকের মাহফিলের পরিচালক সহ, আজকের মাহফিলের সভাপতি সহ দূরের থেকে ভালোবাসো, তা না হলে জীবনে একটা ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইও। ওলা তখন খামেস, এই 5 নাম্বারে 1 নাম্বারও তুই থাকবি না, তুহুলিক তুহুলিক শেষ হয়ে যাবে, তুই শেষ হয়ে যাবে। আমি বলি না, বিশ্বনবী বলছে। যদি কেমনে শেষ হবি? তোর ব্যবসা শেষ, তোর বোর কাছে দাম পাবি না, পোলা রাতের মার খাবি, পোলার বউ রাতের খুন্তির বাড়ি খাবি বুড়া বয়সে। কথা কন না কেন? বুড়াই মসজিদে লাফালাফি করে, ইমামরে ফ্যান মোছে নাই, মসজিদ মোছে নাই, আজান ঠিক করতে দেয় নাই, বুড়া লাফালাফি করে। পোলার বোর কাছে কথা কবি না বুড়া, চল কথা কবি, তোর গলা ঠিক একটা বাজে চলে, একটা বাজে খালি গল্লে গল্লে কথা কবি, কথা কবি না বুড়ার বুড়া। ওনার বোর কাছে দাম থাকবে না, নিজের মাইয়ের কাছে দাম থাকবে না। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কোরআন ধরে বলে গেলাম। যে এগুলো আলেম ওলামারে বাস দেয়, এটা তাকে খবর লেগে দেখো, ওই বুড়ে ডেরি খেতার মধ্যে বুড়ি খেতে কথা কন না কেন?
খবর লই দেন, যদি না হয় না আমি আর রোজই করব না। ডেলি বুড়ি রাতে ঠান্ডা যখন একটু টান দিবা নিয়ে খাওয়া নিয়ে বহুত জ্বালাইছে যুবক কালে কত কবিতা ঠান্ডা দেখে খবর লই দেখেন এই বুড়া কয়দিন ঠান্ডা খায়। কারণ আছে তো, আমি বলি নাই, বিশ্বনবী বলছে যারা আলেমকে অপমান করবে কসম আল্লাহ, আল্লাহর জাতের কসম, ও দুনিয়ার থেকে অপমানিত লাথি উষ্টা খাইয়া মরবে। 1000 কোটি টাকার মালিক থাকবে, কুত্তার দাম আছে, ওর দাম থাকবে না। তবে আলহামদুলিল্লাহ আপনার টাঙ্গাইলের মানুষ ভালো, এরা আলেম বলে আমার বাস দেয় না, দিলেও সাইসে দেয়, আইকেলা দেয় না। খবরদার কোন আলেমের বাস দেওয়া চিন্তা করো না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আমার কথা মিথ্যা হয় আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। যারা দেখবেন আলেমকে কেনায়তর নজরে দেখবে, আহা গজবাতুল্লাহ আলাই, আল্লাহর গজব ওর পরে নাযিল হবে, আর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর সম্মান যদি থাকে 99%, ডাইরেক্ট 50% চলে আসবে, সম্মান সমাজে থাকবে না। কয়েকদিন আগে মানিকগঞ্জে দেখেন নাই, ইসকনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম বক্তা, ওই সভাপতি ছিল ইসকন লীগের সভাপতি, ইসকন লীগের সভাপতি। ও লাভ দিয়ে দাঁড়ায় হুজুরকে অপমান করছে। হুজুর তো চলে গেছে, হুজুরের লগে কিছু কইতে পারে না, জনগণ লাভে। এন যদি চেয়ারম্যান আমার কয় ইসকনের বিরুদ্ধে কেন কথা কেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান এখানে নাম নাই, এ আকাডা, এ কাডা, এ কাডার গোষ্ঠী।